একদিকে স্পেনের তিকিতাকা বা বলের নিয়ন্ত্রণ আর দ্রুত ট্রানজিশন, অন্যদিকে আর্জেন্টিনার অভিজ্ঞতা আর ঘুরে দাঁড়ানোর সামর্থ্য। এছাড়াও স্পেনের আছে তরুণ প্রতিভা লামিন ইয়ামালের ঝলক, আর্জেন্টিনা দলে লিওনেল মেসির জাদু। বাংলাদেশ সময় ১৯ জুলাই রাতে এবারের বিশ্বকাপের ফাইনালে এর সঙ্গে আর কোন কোন বিষয়ে গড়ে দিতে পারে পার্থক্য। লড়াইয়ের মধ্যে তিনটি লড়াই হতে পারে স্পেন আর্জেন্টিনা ম্যাচের ফল নির্ধারক। একটা লড়াই লাপোর্ট তার মেসির। মাত্র ২ সপ্তাহ আগে ৩৯ বছরে পা দিলেও মেসির ম্যাচ জেতানোর ক্ষমতায় একটুও ভাটা পড়েনি। আর্জেন্টিনার অধিনায়ক ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে আছেন শীর্ষে। শুধু তাই নয়, ২১ গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও এখন তিনিই। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার দুটি অ্যাসিস্টেই ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পেয়েছিল আর্জেন্টিনা। স্পেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মেসিকে থামানো। কাজটা অবশ্য একা এমেরিক লাপোর্তের নয়, রদ্রি, লাপোর্ত ও পাউ কুবার্সিকে মিলেই ছোট করতে হবে মেসির খেলার জায়গা। তবে সেই রক্ষণভাগের নেতৃত্ব থাকবে অভিজ্ঞ লাপোর্তের কাঁধেই। ১৯ বছর বয়সী কুবার্সিকে পাশে নিয়ে তিনি গড়েছেন দুর্দান্ত এক জুটি। ৭ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে স্পেন। নকআউট পর্বে ছিল প্রায় দুর্ভেদ্য। লাপোর্তের পজিশনিং, স্থিরতা ও নেতৃত্ব ছিল এর বড় কারণ। কিন্তু ফাইনালে তার সামনে এমন একজন ফুটবলার যিনি এক মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের গল্প। বেশ জমবে রদ্রি ফার্নান্দেজের লড়াইও। ফাইনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটি হতে পারে মাঝমাঠে। মুখোমুখি হবেন বিশ্বের অন্যতম সেরা দুই মিডফিল্ডার, স্পেনের রদ্রি ও আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। স্পেন অধিনায়ক রদ্রি পুরো টুর্নামেন্টেই নিজের সেরা ছন্দে আছেন। এখন পর্যন্ত তার সফল পাস ৬৪৮টি, যা বিশ্বকাপের সেরা পরিসংখ্যানগুলোর একটি। বলের দখল ধরে রাখা, খেলার গতি নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়াতেও সামর্থ্যের প্রমাণ রেখেছেন তিনি। পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি পরিশ্রম করা মিডফিল্ডারদের একজনও রদ্রি। এখন পর্যন্ত দৌড়েছেন ৮৩,৮০২ মিটার দূরত্ব। অন্যদিকে আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণভ্রমরা এনজো, কাতার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়, এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আক্রমণে বড় মুহূর্তে জ্বলে উঠছেন এনজো। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে যোগ করার সময়ে গোল করেছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ মিনিটে তার গোলেই সমতায় ফেরে আর্জেন্টিনা। আসল লড়াইটা ইয়ামাল তাগলিয়াফিকোর। স্পেনের এই দলের সবচেয়ে প্রতিভাবান তরুণ লামিন ইয়ামাল। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরে ধীরে ধীরে নিজের ছন্দে ফিরেছেন তিনি। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে তার গতি ও বুদ্ধিদীপ্ত দৌড় থেকেই স্পেন আদায় করে নেয় প্রথম গোলের পেনাল্টি। পুরো ম্যাচেই ডান প্রান্তে ছিল তার দাপট। ফাইনালে ইয়ামালের সামনে থাকবেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। ২০২২ বিশ্বকাপ জয়ী দলের এই লেফট ব্যাক এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইয়ামালকে একা আটকানো তার পক্ষে সহজ হবে না। ইয়ামালের গতি ও সৃজনশীলতার বিপরীতে তাগলিয়াফিকোর অভিজ্ঞতা ও রক্ষণাত্মক দৃঢ়তার লড়াই ফাইনালের ভাগ্যে বড় প্রভাব ফেলতে পারে। স্পোর্টস ডেস্ক, CZN 24।